নমস্কার বন্ধুরা, আজকে শুভ সকাল, মহাশিবরাত্রির শুভ সকালে আমি এখন রয়েছি কালিম্পং। আর কালিম্পংয়ে কালকে একটা মন্দিরে ছিলাম, শিব মন্দিরে। তারপরে কিছু দাদা এসে, ওখানে কমিটি এসে বলছে এখানে থাকবে না, চলো আমাদের বাড়িতে থাকবে। তো ওদের বাড়িতে গিয়ে কালকে রাত্রে কাটিয়েছিলাম। সকালে উঠেছি, এই যে মন্দিরে এখন মাইক বাজতেছে। কালকে মন্দিরে পুরো ওই জিনিসপত্রগুলো টাঙিয়েছিলাম, অনেকক্ষণ রাত পর্যন্ত ছিলাম। তারপর এখান থেকে কিন্তু আমি আজকে যাব মঙ্গলধামে চলে যাব। তো যাওয়ার সময় কিন্তু ওই দাদাদের বলেছিল যে আমাদের সাথে দেখা করে যাব। তো এই যে মন্দির রয়েছে, মন্দিরে এখন কিন্তু পুজো পাঠ চলছে। এখন অনেকেই চলে এসছে। আর এখানে দেখতে সবাই কিন্তু ঝর্ণা থেকে কিন্তু আমাদের কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে আসা হয়, আর এদের কিন্তু ঝর্ণা থেকে কিন্তু জল নিয়ে আসে, এখানে শিবের মাথায় ঢালছে। আর পুরো প্রোগ্রাম কিন্তু এখন চলছে। এই যে দাদারা দেখতে পাচ্ছ, এই দাদার বাড়িতে কিন্তু কাল রাত্রেই ছিলাম। কারণ এই যে উপরে প্যান্ডেলে দেখতে পাচ্ছ, প্যান্ডেলের উপরে যে ওই পেপারগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু কাল রাত্রে আমরা এখানে টাঙিয়েছিলাম। কব যাওগে? ঠিক আছে। তো এদের বাড়িতে কালকে ছিলাম, আর এখান থেকে কিন্তু যে পুজো পাঠ হচ্ছে, আর এমনি কিন্তু মন্দিরে এখন চলে এসছে। আর এখন কিন্তু পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এবং কালিম্পংয়ের ওপর থেকে কিন্তু পুরো ভিউটা দেখতে পাচ্ছি। সুন্দর পরিবেশ, সুন্দর সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইতেছে। এখন তো তুলেছি পুরো, আবার আসুন। এখন এই যে দাদা দেখতে পাচ্ছ, উনি কালকে আমার সাথে দেখা হয়ে গেছিলো। ওই দাদা কিন্তু এখন যাচ্ছি আমরা ওপর দিকে, ওনাদের বাড়িতে এখন খাওয়ার জন্য ডেকেছে। তো আমি এখন ওই খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তারপর ওখান থেকে কিন্তু মঙ্গলধাম চলে যাব। তো ওনাদের বাড়িতে এখন খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমাকে ডেকেছে। আর আমি এখন এসেছি ওই কাকিমা যাদের বাড়িতে ছিলাম রাত্রিতে, তাদের বাড়িতে কিন্তু আজকে সকালে খাওয়া দাওয়ার জন্য ডেকেছে। তো এই খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমি এখন যাব ওই মন্দিরের দর্শন করে, কিন্তু তারপরে মঙ্গলধামে যাব। হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। আর এখান থেকে কিন্তু পুরো কালিম্পংয়ের পুরো পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি। এই দিকটা কিন্তু পুরো শহর আমি যেদিকে রয়েছি সেদিকে টাউন এলাকা পুরো রয়েছে। হ্যাঁ, যার জন্য কিন্তু এইদিকে প্রচুর ঘরবাড়ি। রাত্রের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর লাগে, কারণ পুরো জায়গাটা কিন্তু আলো জ্বলে। হ্যাঁ, আর এই দিকটা থেকে দেখো পুরো এই গাছগুলো কিন্তু আমাদের ওইদিকে ছোটো ছোটো থাকে, আর এদিকে কিন্তু প্রচুর বড়ো বড়ো রয়েছে। ওই পুরো উপর থেকে কিন্তু পুরো দৃশ্যটা দেখাই। আর এদের ঘরগুলো কিন্তু সবার পাকা হয়ে থাকে, এবং উপর দিকটা কিন্তু টিনের চাল, অর্থাৎ ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। দেখো ভাই রয়েছে, উনি এখন তাদের 12-এর এক্সাম চলছে এখন। আর এই যে তাদের রুম রয়েছে। আর এখন আমাকে কিন্তু খেতে দিয়েছে সকাল সকাল এই রুটি সবজি। এখন খেয়ে দিয়ে কিন্তু তারপরে বেরোবো। তো এখন সকালের টিফিন তো হয়ে গেছে, এনাদের বাড়িতে হয়ে গেল। আর মানে দু ভাই ছিল, আর ওর মার কিন্তু মন্দিরে গেছে, আমরা মন্দিরে দেখা করে এলাম। তারপর এখন যাচ্ছি মঙ্গলধামে। চলো রাস্তায় দেখা যাক। এখন আমি কিন্তু কালিম্পংয়ের যে বাজার রয়েছে, মার্কেট, সেই মার্কেটের নিচ দিয়ে কিন্তু যাচ্ছি এখন। পুরোটা মার্কেট রয়েছে এইটাই, মানে অনেক বড় একটা মার্কেট রয়েছে। এই কালিম্পংয়ের সব থেকে বড়ো মার্কেট হচ্ছে এইটাই। আর সেই মার্কেট থেকে কিন্তু আমি এখন নিচের দিকে যাচ্ছি। ফাইনালি কিন্তু চলে এসেছি মঙ্গলধাম মন্দিরে। এই যে সামনে রয়েছে, এই যে এন্ট্রি পয়েন্ট, সামনে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে মঙ্গলধাম। সামনে এটা বড় করে গেট রয়েছে, এই দিকটা পুরো মন্দির রয়েছে। আর আমি এখন প্রবেশ করছি মন্দিরের ভেতরে। মঙ্গলধাম মন্দিরের প্রবেশ করতে হলে বা এখানে দর্শন করতে হলে এখানে টাইম টেবিল রয়েছে, কটা থেকে এখানে ওপেনিং হয়ে থাকে আর কটার সময় বন্ধ হয়ে যায়। তো এইটা আমি তোমাদের দেখাবো যে মঙ্গলধাম কা দরজা খুলতে হয় 5 बजे से 8 बजे, 8 बजे 5 बजे से खुलते हैं। আর যখন বন্ধ হবে তখন কিন্তু 8:30-এ বন্ধ হয়ে যাবে, প্রায় 8:30-তে বন্ধ করে দেয়। মঙ্গলধামের এই যে গেট রয়েছে, এই গেটে কিন্তু প্রবেশ করার জন্য এটাই রাস্তা রয়েছে। আর যখন মন্দিরে প্রবেশ দুয়ার কিন্তু 8:30টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। এখান থেকে কিন্তু আমাদেরকে নিচে যেতে হবে, অর্থাৎ আমরা ওই উপর থেকে ছেড়ে আসছি, উপর থেকে কিন্তু আবার নিচের দিকে যেতে হচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করব এখন, দেখা যাক। এই যে আমার সাইডে আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মঙ্গলধাম মন্দির। আর এটা হচ্ছে কালিম্পংয়ের বাজার থেকে বেশি দূর নয়, 1 কিলোমিটারও দূরে নয়, খুব কাছাকাছি। কালিম্পং যে মার্কেট রয়েছে, বড় মার্কেট, কালিম্পংয়ের সব থেকে বড় মার্কেট যেটাকে বলা হয়, সেই বাজার থেকে কিন্তু কাছেই রয়েছে। আর এখন কিন্তু আমি ওপরের দিকে যাব। পুরো মন্দিরের দৃশ্যটা দেখো, খুব সুন্দর একটা মন্দির, কারণ এখানে নেপালিরা রয়েছে। এখানে কিন্তু দেশ বিদেশ থেকে সমস্ত ঘুরতে আসে। এই সামনে রয়েছে পুরো
ও, তো আমি জানি না, ফার্স্টে জুতো খুলতে হবে এখানে, তো জুতো খুলে দিলাম। হ্যাঁ নিকাল দিয়া, আমি জানি না প্রথমে জুতো খুলতে হবে, আমি জুতো পরে চলে গিয়েছিলাম উপরের দিকে, তারপরে ওখানে গাইড রয়েছে বলে জুতো খুলে যেতে হবে। তো আমি এখন জুতো খুলে কিন্তু উপর দিকে দৃশ্যটা দেখাই তোমাদেরকে, উপর থেকে ভিউটা দেখবো, পাহাড়ের দৃশ্যটা দেখাই। আর এখানকার মঙ্গলধামের যে সামনে একটা দেখতে পাচ্ছ ওই হাত রয়েছে উপরে, এটা কি বলে তোমরা কমেন্ট করে জানাও। এটা কিন্তু ওঠার সিঁড়ি রয়েছে, ওপরে মন্দির রয়েছে, ওপরে ওঠার জন্য কিন্তু এই সিঁড়িটা রয়েছে। কালিম্পংকে ঘুরতে আসছো, তোমরা যদি এখানে যদি না আসো, তোমরা অনেক বড় একটা মিস্টেক করবে, অনেক বড় একটা ভুল করবে। কারণ মঙ্গলধাম একটা হচ্ছে কালিম্পংকে পুরো মার্কেটের ওপরে, ও মার্কেট থেকে কিছুটা একটু নিচের দিকে নাম নেমে এলে কিন্তু এই মন্দির পড়বে। এই জায়গাটা পুরো গ্রাউন্ড রয়েছে এবং ভেতরের দৃশ্য দেখা। এবার আমাদের হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ রয়েছে, সেই শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিন্তু পুরো ছবি কিন্তু তুলে ধরা হয়েছে, দেখো। পৃথিবীর ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ বসে আছে, আমার পেছনে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এই যে পুরো গাছগুলো কিন্তু, এই সমস্ত গাছগুলো কিন্তু ডিজাইনভাবে কিন্তু কেটেছে, পুরো দেখতে পাচ্ছ শিবলিঙ্গের যে ডিজাইনটা রয়েছে সেই লিঙ্গ কিন্তু ডিজাইনভাবে কেটেছে। আর এই দিকে পুরো মঙ্গলধামের মন্দিরটা রয়েছে, পুরো ফুলের বাগান গার্ডেন রয়েছে এই দিকটা। কৃষ্ণ রয়েছে, যে শ্রীকৃষ্ণ তার চারিদিকে কিন্তু গণ্ডি ঘুরতে পারবেন। এইদিকে দেখতে পাচ্ছি পুরো এরকম, এটা আমরা পেছনের সাইডের দিকে যাচ্ছি, পেছন সাইড দিয়ে কিন্তু আমরা আবার ওই পাশ দিয়ে বেরোবো, মানে অর্থাৎ একদিক থেকে ঢুকবো আর একদিক থেকে বেরোবো। দেখো শ্রীকৃষ্ণ সমস্ত ফটো কিন্তু পরপর কিন্তু দেওয়ালে লাগানো রয়েছে। আমরা কিন্তু প্রবেশ করেছিলাম ওই পাশ দিয়ে, আর এখন কিন্তু বেরোবো এই পাশ দিয়ে। মঙ্গলধামের ভেতরে আমি দেখালাম তোমাদের পুরো দৃশ্যটা, কিন্তু ভেতরে ছবি দেখালাম, শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে কিন্তু পুরো সময়কালটা কিন্তু পুরো তুলে ধরেছে। আর এই দিকে আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছ, এইটা আর নাম আমি জানি না, তোমরা কমেন্ট করে জানো এটা কি একটা উপরে রয়েছে। পুরোটা কিন্তু কাঁসা, মানে কি বলে আমাদের ওই কাঁসা দিয়ে কিন্তু পুরোটা তৈরি করা রয়েছে। যখন পুজো পাঠ হবে তখন কিন্তু এই সমস্ত ভক্তমণ্ডলীরা কিন্তু তখন এই দিকটা কিন্তু আসে, এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। পুরোটা দেখো, বহুত বড়ো গোটে হল রয়েছে, সেই হলের মধ্যে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু আমাদের বাজার থেকে কিছুটা দূরে, মানে অর্থাৎ কালিম্পং বাজার, সেই বাজার থেকে কিন্তু কিছুটা দূরে রয়েছে। আর এখানে অনেকগুলো রুম রয়েছে, সেই রুমের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে। যেহেতু আমার হিন্দিতে তেমন ভালো নয়, আমি সেই জন্য বলতেই পারছি না কী কী নাম রয়েছে। আর কি অনিত কক্ষ একটা নাম পড়তে পারলাম, আর কিন্তু বাদবাকি আমি পড়তেই পারছি না, মানে হিন্দিতে লেখা রয়েছে তো। হ্যাঁ, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সময় কিন্তু এই জায়গাটায় প্রোগ্রাম হয়, আর শ্রীকৃষ্ণ ঠাকুর থাকে এখানে। সমস্ত তার যত ভক্তমণ্ডলীরা আসে তারা কিন্তু এই জায়গাটায় বসে তাদের প্রোগ্রাম হয়ে থাকে এখানটায়, সেই প্রোগ্রাম কিন্তু এখানটায় শুনে থাকে। আর আমি সবথেকে একটা ভালো জিনিস দেখলাম, যেটা আমাদের গঙ্গাসাগরের যে মনীষীর হাতে যে একটা ঘট ছিল,
সেই ঘটে কিন্তু আমাদের এখানটায় রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এখানটা একটা রয়েছে, লেখা রয়েছে গঙ্গাসাগর 2022। মানে এখানে দেখতে পাবো আমি এটা ভাবতে পারিনি। আর পুরো দৃশ্য দেখা একবার, মন্দিরের এটা ওপরের দৃশ্য, আর চারিদিকে কিন্তু ঘন্টা রয়েছে এদিকে। মঙ্গলধামের মন্দিরের পুরো দৃশ্যটা কিন্তু আমি তোমাকে ঘুরে ঘুরে দেখালাম। ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এই দিকটা দেখতে পাচ্ছি পুরো পাহাড় রয়েছে, পুরো দৃশ্যটা কিন্তু উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে। নিচের সমস্ত ঘরবাড়ি, বসতি, তারপরে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত ঘর রয়েছে তাদের কিন্তু সমস্ত এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে।